তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো ফরেক্স ট্রেডিং নিয়ে প্রচলিত ভুল ধারণা আপনার সফলতার পথে বাধা হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভুল ধারণাগুলোর এবং তাদের পেছনের আসল সত্যতা কি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে যাচ্ছেন যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন। অনেকেই মনে করেন ফরেক্স মানে রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ। তবে সত্যি হলো ফরেক্স একটি দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। এখানে দ্রুত লাভের আশা করলে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। ফরেক্স দ্রুত ধনী হওয়ার উপায়। আসল সত্যতা হচ্ছে ফরেক্সের ধৈর্য, স্ট্র্যাটেজি এবং রিস্ক ম্যানেজমেন্ট গুরুত্ব সবচেয়ে বেশি। কিছু লোক মনে করেন ফরেক্স ট্রেডিং হলো ভাগ্যের খেলা, কিন্তু এটি মূলত জ্ঞান, কৌশল এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে। ভাগ্য এখানে সামান্য ভূমিকা পালন করতে পারে, কিন্তু লং টার্ম সাকসেসের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং কঠোর অ্যানালাইসিস। ভুল ধারণা এখানে, যদি আমার ভাগ্য ভালো থাকে তবে আমি ভালো লাভ করব, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। অনেকেই এমনভাবে ট্রেডিং করে যে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে একটা ট্রেড ওপেন করে বের হয়ে চলে আসে যে এই ট্রেড হয় টেক প্রফিট হিট করবে অথবা স্টপ লসে হিট করবে। তো ভাগ্যের উপর ভিত্তি করে ফরেক্স ট্রেডিং কখনোই হয় না। আপনার জ্ঞান এবং দক্ষতাই সাফল্যের মূল চাবিকাঠি। আপনার যদি সঠিক জ্ঞান, সঠিক দক্ষতা থাকে, তাহলেই ফরেক্সে অ্যানালাইসিস করে, মার্কেট পর্যবেক্ষণ করে আপনি ট্রেড ওপেন করলে সেই ট্রেড মোটামুটি 90%, 95% টেক প্রফিট হিট করার সম্ভাবনাটা থাকে। অনেকে মনে করেন ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য বিশাল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন, কিন্তু বর্তমান সময়ে মাত্র $10 থেকে $20 দিয়েও ফরেক্স শুরু করা সম্ভব। তবে ভালো পরিকল্পনা ছাড়া ছোট ডিপোজিট দ্রুত শেষ হতে পারে। আবার আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স যদি না থাকে, আপনার ট্রেডিং প্ল্যানিং যদি না থাকে, $10 কেন, $10 কোটি ফরেক্সে ডিপোজিট করলেও আপনি নিমিষের মধ্যে শেষ করে দিয়ে দিবেন। শুধু বড় অর্থ থাকলেই ফরেক্স ট্রেডিং করা যায় না। ছোট ছোট বাজেট দিয়েও ট্রেড শুরু করা যায়, তবে সঠিক স্ট্র্যাটেজি অবশ্যই থাকা জরুরি। অনেকেই বিশ্বাস করেন নির্ভুল সিগন্যাল, ইন্ডিকেটর বা রোবট তাদের সব সময় লাভ এনে দেবে। ফরেক্স বাংলা চ্যানেলে নিয়মিত ট্রেডিং সিগন্যাল দিয়ে আসা হয়। প্রত্যেকটা সিগন্যাল টেক প্রফিট হিট করলেও মাঝে মধ্যে কিছু সিগন্যাল স্টপ লসে হিট করে, তো এটি মেনে নিতেই হবে। কিন্তু বাস্তবতা হলো ফরেক্সে কখনোই 100% নিশ্চিন্ত বলতে কোনো কিছুই নেই। মার্কেট সবসময় পরিবর্তনশীল এবং ঝুঁকি থেকেই যায়। সবসময় ঝুঁকি থাকবে এবং এই ঝুঁকির মধ্যেই মার্কেট পর্যবেক্ষণ করে আপনাকে ট্রেডগুলো ওপেন করতে হবে। সিগন্যাল থাকলে আমি সবসময় জিতবো, এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ট্রেডারদের একটা ভুল ধারণা। সিগন্যাল একটি সহায়ক মাত্র, তবে ঝুঁকি নেওয়ার জন্য নিজস্ব বিশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে নিজস্ব ভাবে মার্কেট পর্যবেক্ষণ করতে হবে। অন্যের সিগন্যালের উপর 100% নির্ভর করাটা বোকামি আমি মনে করি। বেশিরভাগ মানুষ মনে করেন ফরেক্স ট্রেডিং সাধারণ মানুষের জন্য নয়, কিন্তু আজকের যুগে যে কেউ ফরেক্স শিখে ধীরে ধীরে উন্নতি করতে পারে। অনেকের মনে ভুল ধারণা আছে যে ফরেক্স সাধারণ মানুষের জন্য খুব জটিল। আসল সত্যতা কি? সঠিক শিক্ষার মাধ্যমে যে কেউ ফরেক্স শিখে লাভবান হতে পারে, তবে এর জন্য কঠোর পড়াশোনা করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, নিজের সেন্টিমেন্টালটাকে কন্ট্রোল করতে হবে। এগুলো ছিল ফরেক্স নিয়ে কিছু ভুল ধারণা এবং তাদের আসল ব্যাখ্যাটা। আপনি কি এর মধ্যে কোনো ভুল ধারণায় বিশ্বাস করতেন? যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ফরেক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফরেক্সের সঠিক তথ্য জানতে ফরেক্স বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন, টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরো চমৎকার কিছু টপিক নিয়ে আসবো। ধন্যবাদ, দেখা হবে আবার।